ইউনূসের সঙ্গে ডিল করে ক্ষমতায় গেলে এনসিপির হাতে বিএনপির পতন হবে, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারীর। নির্বাচনের সময় ভুয়া খবর প্রচার করলে জেল ও জরিমানা। ডিসেম্বরে আসছে 2500 কোটি টাকার বিনিয়োগ সুকুক। মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কেন্দ্রীয় ছাত্রদল নেতার ক্রীড়া সামগ্রী বিতরণ। 11 নভেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়ে আদানির চিঠি। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে ডিল করে বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির হাতে তাদের পতন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বিএনপির বর্তমানে যে ইকোনমিক পলিসি তা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণ সম্ভব নয়। বিএনপি যদি জোর জবরদস্তি করে ডক্টর ইউনূসের সঙ্গে ডিল করে, লন্ডনে ডিল করেছিল, নতুনভাবে সেই ডিল নবায়ন করে যদি ক্ষমতায় যায় তাহলে এনসিপির হাতে তাদের পতন হবে। তিনি বলেন, জিয়াউর রহমান একজন লাকি ম্যান ছিলেন, ক্ষমতা না চাইতেও তিনি পেয়েছিলেন। তার কিছু ক্যারিশম্যাটিক জায়গা ছিল, সেই জায়গা থেকে তিনি অর্থনৈতিক কিছু স্বনির্ভরতার জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছেন। কিন্তু সে সময় সুযোগ ছিল বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করার। এনসিপির এই নেতা আরো বলেন, জিয়াউর রহমান অর্থনীতিকে পুনর্গঠন করেছেন, রাজনৈতিক পুনর্গঠনের কিছু চেষ্টা চালিয়েছেন, কিন্তু তিনি সফল হননি। তিনি যদি চাইতেন, তার হাতে এত ক্ষমতা ছিল, জনগণ যেভাবে সাপোর্ট দিয়েছিল, বাংলাদেশের গতিপথ তিনি ঘুরিয়ে দিতে পারতেন। ওই সময় বাংলাদেশের নতুন একটা রিফর্ম প্রসেসের মধ্যে যেতে পারত, কিন্তু জিয়াউর রহমান ঐতিহাসিকভাবে এই সুযোগ মিস করেছেন। এবার নির্বাচনের সময় ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকে গুরুতর অপরাধ হিসেবে নিচ্ছে সরকার। এ ধরনের কর্মকাণ্ড রোধে সম্প্রতি জারি করা রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস সংশোধনী অধ্যাদেশ 2025 আরপিও এর নতুন ধারা যুক্ত করা হয়েছে। সংশোধিত আরপিওতে 73-এর ক ধারা সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচনকালে মনোনয়ন বিজ্ঞপ্তি প্রকাশ থেকে ফলাফল সরকারি গেজেটে প্রকাশের আগ পর্যন্ত কেউ যদি জেনে শুনে কোনো প্রার্থী, রাজনৈতিক দল বা নির্বাচন কমিশনের সুনাম ক্ষুণ্ণ করা, ফলাফল প্রভাবিত করা বা নির্বাচনী পরিবেশ ব্যাহত করার উদ্দেশ্যে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য, ছবি, ভিডিও, অডিও বা অন্য কোনো কন্টেন্ট তৈরি, প্রকাশ, বিতরণ বা প্রচার করে, তবে তা দুর্নীতিপূর্ণ আচরণ হিসেবে গণ্য হবে। এই অপরাধের শাস্তি আরপিও 1972-এর 73 ধারা অনুযায়ী সর্বনিম্ন 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। নতুন ধারায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সরঞ্জাম, স্বয়ংক্রিয় বট, ভুয়া অ্যাকাউন্ট বা সিনথেটিক মিডিয়ার মাধ্যমে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্টকেও অপরাধের আওতায় আনা হয়েছে। আইন অনুযায়ী ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য কেবল ব্যক্তি প্রার্থীকে লক্ষ্য করেই নয়, বরং পুরো নির্বাচন প্রক্রিয়া বা জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে ছড়ানো হলেও তা শাস্তিযোগ্য হবে। আগামী ডিসেম্বরে আসছে 2500 কোটি টাকার বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক। এই সুকুক ইস্যুর মাধ্যমে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়েছে। আলোচ্য সুকুক সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে ইস্যু করা হবে। এর মাধ্যমে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার 20টি উপজেলার পল্লী এলাকায় সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন ও ঢাল রক্ষণাবেক্ষণ এবং হাটবাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রকল্প এলাকার কৃষি, অকৃষি, অর্থনীতির সঞ্চালন, গ্রামীণ এলাকায় জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন, স্বল্প ও দীর্ঘমেয়াদে কর্মসংস্থান সৃষ্টি, পরিবহন ব্যয় ও সময় হ্রাস করা সম্ভব হবে। তাই সুকুকটির নামকরণ IRIDPNFL সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক করা হয়েছে। ইতোমধ্যে স্পেশাল পারপাস ভেহিকল হিসেবে বাংলাদেশ ব্যাংক 24,000 কোটি টাকার মোট 6টি সুকুক ইস্যু করেছে। বাগেরহাটের মোরেলগঞ্জে 16 ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি, বাগেরহাট 3 মোরেলগঞ্জ, শরণখোলা ও কচুয়া আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী রেজওয়ানুল হক সবুজ ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, মঙ্গলবার উপজেলা প্রশাসনিক চত্বরে উপজেলা বিএনপির প্রস্তাবিত সহ সভাপতি FM শামীম আহসানের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট সহ নানা সামগ্রী তুলে দেওয়া হয়।
আগামী 10 নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে পরদিন থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে বলে হুমকি দিয়েছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ গত 31 অক্টোবর বিপিডিবির চেয়ারম্যানের কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে জানানো হয়, বিপিডিবি এখনো 496 মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেনি, যার মধ্যে 262 মিলিয়ন ডলার বিপিডিবির নিজস্ব স্বীকৃত অপরিশোধিত বিল। যদি 10 নভেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধ না করা হয় তাহলে 11 নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বাধ্য হব। পিডিবি বলছে, গত সরকারের সময় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে একতরফা চুক্তির সুযোগ নিয়েছে আদানি। এই চুক্তির বৈধতা নিয়ে উচ্চ আদালতে একটি রিট মামলা বিচারাধীন। আদালতের আদেশে তদন্ত চলছে। এতে আদানিকে দেশি বিদেশি আদালতে জবাবদিহি করার মতো তথ্য প্রমাণ আসছে। এসব প্রমাণ আদালতে জমা দেওয়া হবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 5 নভেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। অর্থভাগ্য উজ্জ্বল, প্রেমে ইতিবাচক সাড়া মিলতে পারে। বৃষ রাশি পারিবারিক বিষয়ে দায়িত্ব বাড়বে, কাউকে বিশ্বাস করার আগে ভাবুন। আর্থিক দিক স্থিতিশীল থাকলেও খরচ বাড়তে পারে। মিথুন রাশি দিনটি যোগাযোগ ও ভ্রমণের পক্ষে শুভ। বন্ধুর সহায়তায় কাজের অগ্রগতি হবে। নতুন কোনো প্রস্তাব আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে। কর্কট রাশি অর্থনৈতিক দিক নিয়ে কিছুটা চাপ থাকতে পারে, তবে নিজের পরিশ্রমে তা কাটিয়ে উঠবেন। পারিবারিক বিষয়ে সময় দিন। সিংহ রাশি নেতৃত্বের গুণে আলাদা হয়ে উঠবেন। প্রেমজ সম্পর্ক মজবুত হবে। কন্যা রাশি অতীতের কোনো বিষয় আজ মনে প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে স্থিরতা আসবে। তুলা রাশি বন্ধু বা সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রেমে মধুর সময় কাটবে। সৃজনশীল কাজে সাফল্য আসবে। বৃশ্চিক রাশি নিজের কাজের স্বীকৃতি পেতে পারেন। গোপন শত্রুরা সক্রিয় হতে পারে, তাই সাবধান থাকুন এবং অর্থভাগ্য মাঝারি। ধনু রাশির দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। নতুন সুযোগের দরজা খুলতে পারে। পড়াশোনা বা গবেষণায় ভালো ফলাফল আসবে। মকর রাশির আর্থিক পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে। পারিবারিক বিষয়ে সংযম দেখান। জীবনের ছোট সাফল্যগুলো উপভোগ করুন। কুম্ভ রাশির আজ মানসিক প্রশান্তি পাবেন। নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। অফিসের নতুন দায়িত্ব আসতে পারে। মীন রাশি সৃজনশীল কাজে সাফল্য পাবেন। প্রেমে অনিশ্চয়তা থাকলেও দিন শেষে সুখবর আসতে পারে এবং শরীর চর্চায় মন দিন। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।